আপনারা দেখছেন ট্রু নিউজ বাংলা। আমি রাজেন গুহ। এই মুহূর্তে যখন আমরা কথা বলছি, একটি বিল পাস হতে চলেছে বিধানসভায়। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026। আর এর সঙ্গে একটি সংশোধিত বিল পাস হবে, ওয়েস্ট বেঙ্গল মেনটেনেন্স অফ পাবলিক অর্ডার বিল 1972 এর সংশোধন। দেখুন, এই দুটি বিল সম্পূর্ণ, মানে বিজেপি বলছে এই দুটি বিল নাকি সম্পূর্ণ নির্মূল করবে বাম ও তৃণমূল আমলের দাদাগিরি, তোলাবাজি, সিন্ডিকেটের চক্র। আর আপনারা যারা সৌমিত্র চট্টোপাধ্যায়ের আতঙ্ক ছবিটি দেখেননি তারা আর একবার দেখে নিন, কারণ শুভেন্দুবাবুই বলছেন যে আতঙ্ক ছবির মতো আর কেউ আপনাকে বলতে পারবে না, মাস্টারমশাই আপনি তো কিছু দেখেননি। সেই কাজটা এই বিল দুটি করবে। আপনারা দেখছেন ট্রু নিউজ বাংলা, আর আমার সাথে কথা বলছেন বিশিষ্ট অ্যানালিস্ট সুদীপ্ত গুহ। সুদীপ্ত বাবু নমস্কার। এই মুহূর্তে যখন আমরা কথা বলছি, এই দুটি বিল অ্যাসেম্বলিতে টেবল হয়েছে, পাস হবে, এবং এই দুটি বিলের অনেক ডিপ ইমপ্লিকেশন আছে, অনেক কিছু বদলে দেবে এই দুটি বিল। আপনার কি মনে হয় যে এই বিল এনে যা এর উদ্দেশ্য সেটা হচ্ছে তোলাবাজি, টিএমসির গুন্ডাগার্দি, এবং সেটা আগে সিপিএম এর গুন্ডাগার্দি ছিল, এইগুলো কি বন্ধ করা যাবে শুধু বিল এনে? কারণ বিল যখন আসে তার সাথে আসে বিলের রিলেটেড কারাপশন। কারণ বিল যখন আসে তার কিছু পাওয়ার দেওয়া হয় পুলিশকে এবং সরকারকে, যেটা ইভেনচুয়ালি সরকার এবং পুলিশ দুজনেই মিসইউজ করে। দেখুন রাজনবাবু, একটা জিনিস যে যে কোনো সিস্টেম তৈরি করা হয় যাতে নাকি ক্ষমতার একটা ব্যালেন্স থাকে। আমাদের যখন সিস্টেম প্রথম তৈরি হয়েছিল জুডিশিয়ারি একটা ক্ষমতা এটসেট্রা এটসেট্রা করে ভাগ করে দেওয়া হয়েছিল। দীর্ঘদিনের গত 20 বছর আমরা দেখি জুডিশিয়ারি একটা ভয়ঙ্কর নিজেদের বিল পাস করে, জুডিশিয়াল বিল করে তাদের একটা ভয়ঙ্কর পাওয়ার নিয়ে নেয়। পুলিশের পাওয়ার কমতে থাকে, পলিটিশিয়ানদের পাওয়ার বাড়তে থাকে। পলিটিশিয়ানদের পাওয়ার কবে থেকে বাড়তে থাকে? 1967 থেকে ফ্রম ইন ওয়েস্ট বেঙ্গল, অ্যান্ড 1969 যবে থেকে ইন্দিরা গান্ধী নিজের পার্টি তৈরি করেন, কংগ্রেস ভেঙে কংগ্রেস আর, তবে থেকে সারা ভারতবর্ষে তৈরি হয়, এবং সেই সময় থেকেই মোটামুটি পলিটিশিয়ানদের পাওয়ার বাড়তে থাকে। এর সঙ্গে জুডিশিয়ারি, তারপর ধরুন অ্যাডমিনিস্ট্রেশন, পশু আপনার যে ইয়েতে আমি আপনাকে বলেছিলাম যে আইএএসরা তাদের মতো পাওয়ার বাড়িয়ে নিয়েছে, আইপিএসরা বাড়িয়ে নিয়েছে, এবং অন্যদিকে যারা টেকনোক্র্যাট আছে, ডক্টরস আছে, যারা প্রফেসর আছে, তাদের পাওয়ার আস্তে 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 সমাজে কমতে থাকে। বেঙ্গলে যেটা ঘটেছে লাস্ট 49 ইয়ার্স, এখানে মানে পলিটিক্যাল লোকেদের পাওয়ারটা ভয়ঙ্কর রকম বেড়ে গেছে, এবং পুলিশের হাতে অ্যাবসলিউটলি কোনো পাওয়ার নেই, মানে পাওয়ার ছিল না। এবং গত 49 বছর আমরা দেখেছি, আপনি আতঙ্কের যেরকম কথা বলছেন, আপনি গত 15 বছর আমি বলছি, আমাদের বহু মানে দেখবেন যে এখানে যে যারা বিরোধী পক্ষ ছিল আমাদের স্টেটের, ভারতীয় জনতা পার্টি বহু লোককে 102খানা কেস শুধু দেওয়া হয়েছিল ইয়ের নামে, শুভেন্দু অধিকারী মহাশয়ের নামে। ইয়ের এগেনস্টে সখানেক কেস দেওয়া হয়েছিল অর্জুন সিংকে। অর্জুন সিং যেই মাত্র তৃণমূলে আবার গেলেন, সবকটা কেস চাপিয়ে দেওয়া হলো। আবার যে অর্জুন সিং বিজেপিতে চলে এলেন, অর্জুন সিং এর নামে আবার 10টা কেস দেওয়া হলো। তথাগত রায়ের মতো লোক, তার নামে খুনের মামলা। মানস ভুইয়ার মতো ডাক্তার, তার নামে খুনের মামলা। মানে আমি বলছি যে আপনি বলছেন যে না, আমি যেটা বলছি ধরুন এই যে দুটো বিল আপনি বলছেন যে এলে মিসইউজ হবে, ইট ইজ নট দি ফ্যাক্ট। যতদিন এগুলো ছিল না ততদিনে মিসইউজ হতো, এবং মিসইউজ হতো মানে ভালো রকম মিসইউজ হতো। এটা আনা হচ্ছে কারণ সমাজে কিন্তু আজকের দিনে গত 49 বছরে আমাদের যেভাবে ব্রেন ড্রেন হয়ে গেছে, মানে ভদ্রলোকের সংখ্যা কমে গেছে এবং এই লুম্পেনদের সংখ্যা বেড়ে গেছে এখানে কিন্তু। এবং লুম্পেনদের এগেন্সটে আপনি যদি অ্যাকশন নিতে যান, সাক্ষী দেওয়ার মতো লোক পাওয়া যাবে না আজকের দিনে। সেই জন্য যাতে এই লুম্পেনাইজেশনের দিকে না যায়, সেই জন্য এই কড়া আইনটা আনা হচ্ছে। হ্যাঁ, কিন্তু সেটা ডিসাইড কে করবেন সুদীপ্ত বাবু? সেটা ডিসাইড কে করবে?
তার জন্য তো জুডিশিয়ারির কাছে যেতে হবে। কিন্তু এই বিল এতটা ব্ল্যাঙ্কেট পাওয়ার দিচ্ছে পুলিশকে, যেখানে পুলিশ যাকে মনে করবে যে আহ, সাধারণ লোকের আহ, জন্য যে ব্যক্তি ক্ষতিকারক, মানে সমাজের জন্য যে ব্যক্তি ক্ষতিকারক এবং যে পিস ডিস্টার্ব করছে, তাকে পুলিশ প্রিভেন্টিভ ডিটেনশনে রাখতে পারে এবং সে বেল পাবে না। সে বেল পাবে। পুলিশকে পুলিশকে প্রথমে এই জিনিসটা ফেস করতে হয়। জুডিশিয়ারি কি 100% কারেক্ট? নো, জুডিশিয়ারি 100% কারেক্ট না। আমরা দেখেছি বহু বড় বড় আইপিএস তারা ঢুকেছে, তারা ঢুকে ওই যে কি ভাটনাগর ছিল একজন সাংবাদিক, তিনি মারা গেছেন, পুলিশ ঢুকলো, জুডিশিয়ারি তাকে 2 বছরের মধ্যে ছাড় দিয়ে দিয়েছে। জুডিশিয়ারি কি 100% কারেক্ট? নো, জুডিশিয়ারি 100% কারেক্ট নয়। ওভায়ার কেসটা নিয়ে গেলেন এর আগে আমাদের চিফ জাস্টিস দিল্লিতে, নিয়ে গিয়ে পুরো কেসটা খেচিয়ে দিয়ে চলে এলেন। ফলে আমি বলতে পারি না জুডিশিয়ারি ঠিক পুলিশ ভুল, কিন্তু পুলিশ আজকে যখন সমাজে এই জায়গাটায় গেছে এবং পুলিশের পক্ষে আজকের দিনে মানে রাস্তায় বেরিয়ে 10টা সাক্ষী জোগাড় করা যখন কঠিন, তখন পুলিশকে কিছুটা এক্সট্রা পাওয়ার আপনাকে দিতে হবে, নইলে আপনি ঠিক এই আছে, জিনিসগুলোকে আপনি কন্ট্রোলে আনতে পারবেন না। ঠিক আছে, কিন্তু আমাকে তার বিপরীত দিকটা বোঝান। আজকে ধরুন সিপিআইএম এর একটা র্যালি সৃজন লিড করছে অ্যান্টি ইভেকশন, হকার ইভেকশনের বিরুদ্ধে। পুলিশ সৃজনকে গ্রেফতার করলো এবং এই বিলে যে ক্লজটা আছে যে জনসাধারণের জন্য বিপজ্জনক বলে চিহ্নিত কোনো ব্যক্তিকে, যে এটা এতটা সুইপিং, জনসাধারণের জন্য বিপজ্জনক সৃজনকেও বলা যেতে পারে, কারণ সে হকার এভিকশনের জন্য 100-400 লোককে নিয়ে ধুমধুমার মাচিয়েছে যাদবপুরে এবং তাকে বুক করা হলো এবং 1 বছর সে আর প্রিভেন্টিভ ডিটেনশন থেকে বেরোতে পারলো না। চেকস অ্যান্ড ব্যালেন্স কি হবে? আপনি বর্তমান গভর্নমেন্ট আসার 1 মাস পর এবং বর্তমান গভর্নমেন্ট আসার 1 বছর আগে আপনি দেখুন কতজনের নামে ফলস কেস দেওয়া হয়েছে, কত করে খারাপ কেস দেওয়া হয়নি। এই যে রোজ বিকাশ রঞ্জন ভট্টাচার্য এতগুলো বাজে বাজে কথা বলছেন, এই বলছে, কোনো কেস দেওয়া হয়েছে না। সৃজনের এগেনস্টে সৃজন ওখানে গেছিল, তাকে আটকে তাকে একটা জায়গায় গিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, কিন্তু এই যে বিলটা আসছে, বিজেপির হয় না, আমি আপনাকে বলি, না না, বিজেপির বেশ কয়েকজন মন্ডল স্তরের নেতাকে অ্যারেস্ট করেছে গভর্নমেন্ট। এটা সদিচ্ছার উপর নির্ভর করছে। তারা নতুন যেই বিজেপি এসছে তারা ভেবেছিল আমরা এখানে ট্রেড ইউনিয়ন করব, 2-1 তোলা তুলতে গেছিল, সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করে তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ফলে ইট ইজ নট দি ফ্যাক্ট যে মানে বিরোধী হলেই তাকে অ্যারেস্ট করা হবে। যেখানে নাকি আগের সরকার যখন ছিল, তারা যখন নাকি এই আইন দুটো ছিল না, এই আইন তো আজকে আসছে, এই আইনটা যখন ছিল না সেই অবস্থায় একটা লোকের এগেন্সটে 100 থেকে, এটা রাজনৈতিক ইয়ের উপর নির্ভর করছে, সদিচ্ছার উপর নির্ভর করছে। কিন্তু এট দি সেম টাইম আপনি পুলিশের হাতে যদি কিছুটা ক্ষমতা না দেন, তাহলে আজকের দিনে যেভাবে লুপেটাইজেশন হয়েছে, যেভাবে ক্রিমিনালাইজেশন হয়েছে আমাদের সমাজে, আপনি দেখেছেন 2 বছর আগে পুলিশকে এসে লাথি মেরে দিয়ে চলে গেছে, উড়ে গিয়ে লাথি মারছে একটা লোক লুঙ্গি পরে হাওড়ায়, সেই লোকটা এখনো অ্যারেস্ট হয়নি। তো ঘটনা হচ্ছে যে এই জিনিসগুলো কি করে আপনি কন্ট্রোল করবেন? পুলিশকে তো কিছুটা পাওয়ার দিতে হবে। পুলিশে কি তাহলে ফটো নিয়ে, ফটোগ্রাফারকে নিয়ে তারপর যতদিন ততদিন পুলিশ ওয়েট করে বসে থাকবে? ততদিন তাকে জামিন দিয়ে রাস্তায় ছেড়ে বেরিয়ে থাকবে? পুলিশকে তো একটা অ্যাকশন তো নিতে হবে। এই যে আপনি ধরুন এর আগে সিএ আন্দোলনের সময় একটা পুরো ট্রেন আগুনে জ্বালিয়ে দেওয়া হলো, পুলিশকে তো অ্যাকশন নিতে হবে। আমরা তো জুডিশিয়ারির জন্য বসে থাকতে পারি না যে কবে 5 বছর পর বিচার হবে, কজন সাক্ষী দেবে। প্রবলেমটা হচ্ছে পুলিশ কতটা সৎ। কারণ সারা ভারতবর্ষে পুলিশ সৎ নয়, পশ্চিমবঙ্গে তো নয়। সুতরাং পুলিশকে যখন আপনি পাওয়ার দিচ্ছেন তখন সে টাকার বিনিময়ে এই ক্লজটা দিয়ে যখন প্রিভেন্টিভ ডিটেনশনে ফেলে দেবে এবং টাকার বিনিময়ে আবার ছেড়ে দেবে, তখন আপনি কি করবেন? সুতরাং কোর্টের একটা চেকস অ্যান্ড ব্যালেন্স, জুডিশিয়ারির হ্যাঁ, জুডিশিয়ারি সৎ নো, পলিটিশিয়ানসরা সৎ নো, আইএএসরা সৎ নো, সবকে, ইঞ্জিনিয়াররা সৎ নো, প্রফেসররা সৎ নো, ডাক্তাররা সৎ নো। কিন্তু আপনাকে তো একটা সিস্টেমের উপর ডিপেন্ড করতে হচ্ছে। ঠিক সেরকম এখানে আপনাকে ডিপেন্ড করতে হবে একটা সিস্টেমের উপর। চার্টার অ্যাকাউন্টেন্টের সৎ, চার্টার অ্যাকাউন্টেন্টের রুল আছে, তারপর আপনি মনে করছেন চার্টার অ্যাকাউন্টেন্ট সৎ। এই তো দেখুন একজন চার্টার অ্যাকাউন্টেন্ট ধরা পড়েছে যে ভাইপোর ইয়ে ছিল, লয়াররা সৎ, কেউ সৎ না। কিন্তু আপনাকে কি তো মনে একটা হয়? জায়গায় আপনাকে যখন আপনি দেখবেন যে একটা ব্যালেন্স, একটা যখন মানে ইমব্যালেন্স হয়ে যাচ্ছে, তখন আইনটা আসে কেন? আজকে একটা টাইমে যখন দেশ স্বাধীন হয়েছিল, বাবা সাহেব ভেবেছিলেন যে না, আমাদের দেশের মানুষরা ভদ্র, আমাদের এটা দরকার হবে না। আজকে 80 বছর পর দেখা যাচ্ছে যে এই স্টেটে এই আইনটা দরকার।
আবার এট দি সেম টাইম আপনি দেখবেন উড়িষ্যা হয়তো এই আইনটা দরকার নেই, কারণ সেখানকার মানুষ আচ্ছা আমাদের থেকে ভদ্র। আচ্ছা, একটা কথা বলুন, আপনার রেকমেন্ডেশন অথবা কি মনে হয় কোন তৃণমূল নেতাদের সবার আগে গ্রেফতার করা হবে নতুন আইনে? কারণ এই আইনটা আনা হচ্ছে টিএমসির কারাপশনকে, যেগুলো তারা কোর্টে গিয়ে বেল নিয়ে বেরিয়ে আসছে, এবং টিএমসির তোলাবাজ যারা এখনো ঘুরে বেড়াচ্ছে এবং বিজেপিতে ঢুকতে চেষ্টা করছে, তাদের আটকানোর জন্য প্রথম উদ্দেশ্য। তাই কাদের এর মধ্যে কোন নামগুলো প্রথমে গ্রেফতার হতে পারে আপনার মনে কি আসছে? দেখুন, আমি বলছি টিএমসি কাউন্সিলরদের অন্তত 50% এবং এমএলএদের অন্তত 35%। এরা কিন্তু এই আইনের মধ্যে চলে আসবে। এরা যেভাবে অত্যাচার করেছে, যেভাবে পুলিশকে মিসইউজ করেছে, লোকের বাড়ি ভাঙচুর করেছে, ওদের জমি দখল করেছে, কয়েকটা নাম বলুন না আপনার এবং মাথায় বেশ কিছু আপনি তো পার্সেন্টেজে বসছেন, কয়েকটা নাম আপনি বলুন যদি বলেন তাহলে আমরা বুঝতে মানে নাম কি করে বলি, আমার মতে তো ব্রাত্য তাহলে আমরা বসুকে বুঝতে সবার আগে পারবো। গ্রেপ্তার করা উচিত। রাখতে পারছি। আমি বলছি ব্রাত্য বসুকে সবার আগে গ্রেপ্তার করা উচিত। ব্রাত্য বসু ভয়ঙ্কর অন্যায় করেছে, এবং ব্রাত্য বসুর যে চামচে, আমি দেবাশিস ব্যানার্জি সে অলরেডি গ্রেপ্তার হয়েছে। দেবাশিস ব্যানার্জি সে অলরেডি গ্রেপ্তার হয়েছে, এবং দেবাশিস ব্যানার্জি ভয়ঙ্কর অত্যাচারী ছিল ওই এলাকায়। ট্যাবলা আপনি দেখেছেন কয়েক বছর আগে দুটো মেয়ে জলের মধ্যে তারপরে মারা গেল। সে ট্যাবলা আর ব্রাত্য বসু দুজনে মিলে গেছে সেই বাচ্চার মাকে 2 লাখ টাকা করে ঘুষ দিতে। এদের অ্যারেস্ট করা উচিত। মানে আমি বলছি, আমার চেনাশোনা যাদের নাম আমার মনে পড়ছে। আর কার নাম? এছাড়াও আপনি প্রত্যেক পুরসভায় আপনি এরকম 2-4টে করে নাম পাবেন। আপনি ইভেন কলকাতায় আপনি বহু লোকের নাম পাবেন আপনি। নাম বলুন না। সবার আগে তো আমি বলছি ভাইপোকে গ্রেপ্তার করা উচিত। ভাইপোকে গ্রেপ্তার করা উচিত সবার আগে। এবং শুধু এই অভিষেক ভাইপো তো না, ওই আপনার ভাইপোকে favorite। ওই অভিষেক আপনার ফেভারিট বিটিং হয়, কিন্তু অভিষেক গ্রেফতার হবে না, আপনিও জানেন। অভিষেক অন্য গ্রেপ্তার হবেই। কারো- আমি আপনাকে বলছি অভিষেক গ্রেপ্তার হবেই। ও যা পাপ করেছে, যা অন্যায় করেছে, ও এখন হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে নিজের রক্ষা কবচ নিয়ে বেড়াচ্ছে। এই রক্ষা কবচের জন্যই তো এইসব আইন আনা। আজকে অভিষেককে আপনি অ্যারেস্ট করতে পারছেন না, কারণ অভিষেক রক্ষা কবচ নিয়ে চলে আসছে। এই রক্ষা কবচ যাতে না নিতে পারে সেই জন্যই এই আইনটা আনা। আজকে সাধারণ মানুষ আজকে দেখুন, এই যে পুচুকে ধরলো, আজকে এই দেবাশিস ব্যানার্জিকে ধরলো, ওর কাছে পয়সা নেই, ও হয়তো সুপ্রিম কোর্টে সাংবি বা কাউকে ধরতে পারেনি, ও রক্ষা কবচ পায়নি। ভাইপো রক্ষা কবচ নিয়ে বেরিয়ে গেছে। ভাইপো দুদিন অন্তর একে বলতো একে মারবো, ওকে টাঙিয়ে পেটাবো। আপনি জানেন 4 তারিখে আপনি একটু খোঁজ নিয়ে দেখুন, পশ্চিমবঙ্গের অধিকাংশ গেস্ট হাউস যেটা বুক করে রেখে দিয়েছিল, কেন না ওই দিন আমরা এই যে এটা দিয়ে- বিজেপির যে মহিলারা আছে তাদের রেপ করবে। কেন ইমাজিন? শুধু তো ওই বিলটা নিয়ে আরো এগোই। বিলে আর একটা খুব ইম্পর্টেন্ট ক্লজ হচ্ছে আম, সম্পত্তি বাজেয়াপ্ত হবে, মানে আপনি আমাকে প্রিভেন্টিভ ডিটেনশন ক্লজে গ্রেফতার করবেন এই বলে যে আমি জনসাধারণের শান্তি নষ্ট করছি, করে আমার সম্পত্তি বাজেয়াপ্ত করবেন। প্রিভেন্টিভ ডিটেনশনে আপনি আমাকে 1 বছর রাখতে পারবেন, তার মধ্যে বাজেয়াপ্ত করে সেটা আপনি নিলাম করবেন। এবার এই যে নিলাম করবে, আমি যদি একটা বাসে আগুন ধরি, আমি যদি বাসে আগুন ধরি, তাহলে আমার সম্পত্তি নিলাম করবে না? না, বাসে সেটা প্রমাণ করতে হবে যে আমি বাসে প্রমাণ আগুন করেই তো। ধরিয়েছি। আহা, এই বিলটা আইনটা তো প্রমাণ সাপেক্ষ। আইন দেখুন, প্রমাণ তো করতেই হবে। প্রমাণ না করে যদি ওর সম্পত্তি বেঁচে দেয়, কালকে কোর্ট উল্টো দিকে ধরবে না? এটা তো এই না যে আদালতে যাওয়া যাবে না, আদালতে তো যাওয়া যাবেই। আইনটা আনা হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি প্রমাণের কথা বলছেন সুদীপ্ত, আপনি প্রমাণের কথা বলছেন। আমাকে বলুন যে সারা ভারতবর্ষে গত 15 বছরে যবে থেকে মোদী সরকার এসছে, ইডি এবং সিবিআই এর কনভিকশন রেট কত? মানে কতগুলো কেস যেগুলো পলিটিশিয়ানের বিরুদ্ধে রেজিস্টার করেছে, যেগুলো প্রমাণিত হয়ে পলিটিশিয়ানকে জেলে পুরতে পেরেছে। জেলে পুরলে তবেই তো আপনি সম্পত্তি বাজেয়াপ্ত করবেন। সেটা লেস সিবিআই ক্ষেত্রে তো ভালোই, সিবিআই এর ক্ষেত্রে রেকর্ড খুব ভালো না। রেকর্ড খুব ভালো না। হ্যাঁ, না, ইডির ক্ষেত্রে তা নয়, ইডির ক্ষেত্রে বেশ ভালো। আপনি আমার নাম বলুন, যদি ইডির ক্ষেত্রে ভালো হয়। আমি তো লয়ার না। লয়ার হলে আমি আপনাকে তাহলে দেখে বলতে হবে। ইডির ক্ষেত্রে কনভিকশন রেট বেশ ভালো ইডির ক্ষেত্রে। কেসগুলো এবার শুনুন, কেসগুলো আমাদের এখানে কি হয়, ইডি যাদের ধরে তারা মোটামুটি প্রত্যেকেই বেশ বড় বড় ইয়ে
ইডি গেল, সে তার কেস ড্র্যাগ করতে 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 একটা অন্য মানে এমন লেভেলে নিয়ে চলে গেল যে আপনি তাকে আলটিমেটলি সেই জায়গাটা দিতে পারলেন না। এক্স্যাক্টলি। এই লটা এতটাই ড্রাকনিয়ান, এই যে ইডি কনভিকশন করতে পারছে না, তার জন্য এই লটা আনা হচ্ছে যে কনভিকশন করতে পারুক না পারুক, আগে প্রিভেন্টিভ ডিটেনশনে নেওয়া হোক, নিয়ে সম্পত্তি বাজেয়াপ্ত করে সেটা লিকুইডেট করা হবে। লোকে সেই ভয়ে যে আমার প্রিভেন্টিভ ডিটেনশনে নিয়ে আমার সম্পত্তি নিয়ে নেবে, সেই ভয়ে কারাপশন করবে না। এটা হচ্ছে উদ্দেশ্য সরকারের। কিন্তু এটা খুব সৎ মহৎ উদ্দেশ্য, কিন্তু প্রবলেমটা হচ্ছে এটার মিসইউজ কে করবে? সরকার করবে না, বিজেপি সরকারে ভালো মন্ত্রী, পুলিশ করবে এবং পুলিশ টাকা খাবে। এটার মিসইউজ হবে না এই কারণে আমি আপনাকে বলছি, দেখুন যে কোনো আইনের মিসইউজ হয়, যে কোনো আইনের যে কোনো ব্যবস্থার কিন্তু মিসইউজ হয়। আপনি গভর্নমেন্টে একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে রাখলেন, সে তার পাওয়ার মিসইউজ করে না। একজন ডাক্তারকে আপনি একজন ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার তার পাওয়ার মিসইউজ করে আপনাকে 10টা বেশি ওষুধ দিল, 10 টাকা বেশি বিল করলো, মিসইউজ। ফলে মিসইউজের আমি ব্যাপারটা উড়িয়ে দিচ্ছি না, কিন্তু আমি আপনাকে বলছি যে মিসইউজ হোক আর না হোক, এই আইনটা আজকের দিনে এই কারণে দরকার, নইলে আপনি এই জিনিসটাকে কন্ট্রোল করতে পারবেন না। আপনি ডাক্তাররা চুরি করে বলে কি আপনি হসপিটাল বন্ধ করে দিতে পারেন? হসপিটাল তো বন্ধ করে দেন না। প্রাইভেট হসপিটাল গুলো যেগুলো আপনার ইয়েতে আছে, না প্রত্যেকটা কসাইখানা, তার মানে কি আপনি প্রাইভেট হসপিটাল গুলো বন্ধ করে দিচ্ছেন? আচ্ছা, শুভেন্দুবাবু বলছেন উনি অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে বলেছেন সম্পত্তি বাজেট অনেকটা লেনিনের মতো, মার্কসের মতো, সম্পত্তি বাজেয়াপ্ত করবে। শুনতে আমার খুব ভালো লেগেছে, গায়ে কাটা দিচ্ছিল যখন উনি কথা বলছিলেন যে সম্পত্তি বাজেয়াপ্ত করবেন, করে গরিবদের মধ্যে যারা ফুটপাথে শোয় তাদের মধ্যে ভাগ করে দেবেন। কিন্তু আমার তারপরে শোনার পরে মনে হলো আপনাকে জিজ্ঞেস করি, এটা হবে কি করে? কোনো মানে এই প্রসেসটা হবে কি করে? দেখুন দেখুন আমরা ওয়েট করি, আমিও থাকবো, আপনিও থাকবেন। 1 বছর পর আমরা ওয়েট করি, আমরা দেখি এটা হয় কি হয় না। আমার বিশ্বাস হবে। আপনার যদি মনে হয় যে ডাউট থাকে, আমরা 1 বছর পর আবার বসবো, আবার বসে আমরা চেক করে দেখি যে এটা হয় কি হয় না। তবে একটা কথা বলছি, ভালো দিকে যাবেই। তার একটা হলো যে আপনি দেখবেন সিপিএম এর কোনো বড় নেতাকে কিন্তু গ্রেপ্তার করা হয়নি, কিন্তু গত 1 মাসে বিজেপির বেশ কয়েকজন লোককে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এরা প্রমাণ করে যে সরকার আজকের দিনে যারা নাকি দুর্বৃত্তায়নে ঢুকছে, তাদের এগেন্সটে সরকার কিন্তু খুব নিরপেক্ষভাবে কিন্তু অ্যাকশন নিচ্ছে, এটা আমি বিশ্বাস করি। আর যে 150-200 তৃণমূলের লোক অ্যারেস্ট হয়েছে, আপনি তাদের মধ্যে একজনকে দেখান যে লোকটা অনেস্ট লোক, আপনি তাদের মধ্যে একটা লোককে দেখান যে লোকটা অনেস্ট লোক, যেই লোক অনেস্ট, একে অ্যারেস্ট করা হয়েছে। বড় যে চারিদিক থেকে ডিমান্ড আসছে যে একে অ্যারেস্ট করা হয়েছে, ওকে কেন করা হয়নি? ও আমার বাড়ি কেড়ে নিয়ে চলে গেছে, আমার জমি কেড়ে নিয়ে চলে গেছে। সুদীপ্ত বাবু, হয়তো আমরা ভালো করে সুদীপ্ত বাবু, হয়তো যেহেতু আমরা কথা বলছি আমার সোর্সের ইনফরমেশন থেকে নিয়ে, কারণ বিলটা টেবল হচ্ছে এখন এই মুহূর্তে যখন আমরা কথা বলছি অ্যাসেম্বলিতে, সুতরাং আমরা আজকে যা ডিসকাশন করলাম আপনি আর আমি, সেটা আমার সোর্স থেকে, জার্নালিস্টিক সোর্স থেকে যেটুকু আমরা খবর পেয়েছি বিলটার ব্যাপারে, তা থেকে, কারণ আমি বিলটা এখনো পড়িনি। তবে আশা করব এই বিলে চেকস অ্যান্ড ব্যালেন্স, যা নিয়ে আমরা ডিবেট করলাম, জুডিশিয়াল চেকস অ্যান্ড ব্যালেন্স থাকবে। সেটা হয়তো আজকে বিকেলে বিলটা হাতে পেলে আরো ভালোভাবে বুঝতে পারবো, নিশ্চয়ই থাকবে, নাহলে এটা ড্রাকনিয়ান স্টেটের দিকে, পুলিশ স্টেটের দিকে এগোবে। অনেক ধন্যবাদ আপনাকে। আমি জুড়বো আপনার সাথে আবার, আমরা দুজনেই বিলটা ভালো করে পড়ে এই সপ্তাহে আবার কথা বলবো, কারণ এই বিলের খুব সুদূর প্রসারী ইম্প্যাক্ট আসতে চলেছে এবং ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলিতে এই বিলটা পাস হলে সম্ভবত দেশেও হবে। অনেক ধন্যবাদ। And I believe it is a positive, it will have a positive impact. আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ সুদীপ্ত।